পুরো গরমের পর রাত হতেই অজোর ধরায় নেমে পড়ছে আকাশ থেকে রিমঝিম বৃষ্টি। সেই বৃষ্টিটা শুরু হয়েছিল অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ পরেই, কিন্তু এখনো পর্যন্ত সেটা চলমান আছে। প্রথমত সেটা বৃষ্টির পরিমাণটা অনেক বেশি থাকলেও এখন কিছুটা বৃষ্টির পরিমাণটা কিছু হালকা হয়েছে, তবে রিমঝিম যে বৃষ্টির যে ধারা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা এখানে অবস্থান করেছি সিলেটের বিজয় চত্বর অর্থাৎ চৌয়াট্টা পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আসলে বৃষ্টির যে বাগড়া সেটা আমরা লক্ষ্য করতে পারতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি যে এখনো হচ্ছে। সো বৃষ্টিতে এক জিনিসটা ভালো লাগে, ওটা বৃষ্টিতে ভালো লাগে, বৃষ্টিতে ঘুমোতে ভালো লাগে, বৃষ্টির মধ্যে চা খেতে ভালো লাগে। তো বৃষ্টির মধ্যে একটা জিনিস আছে, কর্মব্যস্ততা আসলে থমকে দেয়। আমরা যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম, অর্থাৎ বৃষ্টির কারণে আসলে অনেকভাবে আটকা পড়ে। সো এরকম আমরাও আসলে আটকা পড়েছি এই সিলেট চৌয়াট্টায়। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই সিলেটের চৌয়াট্টার সে দৃষ্টিগুলা। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য তৈরি হয়েছে এই মুহূর্তে। বিশেষ করে যদি আমরা এই গাছের দৃশ্যকে তাকাই, অর্থাৎ গাছ থেকে যে বৃষ্টির পাতা থেকে যে বৃষ্টির ঝনঝনা শব্দ হচ্ছে, সেই সাথে ছাল থেকে যে বৃষ্টির পানি পড়তে, সেটা দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর, অসাধারণ। সেই সাউন্ডটা আসলে বলে বোঝানোর মতো নয়। সো আমরা চাই আসলে আপনাদের কি, যারা বিদেশ থাকেন, বিশেষ করে যারা আসলে আকুল হয়ে থাকেন আসলে দেশে কি হচ্ছে, দেশের আবহাওয়া কেমন, দেশের মানুষজন আসলে কষ্টের মধ্যে আছে কিনা, সো এইটা আসলে জানানোর জন্য আপনাদের আজকের আয়োজন। বিশেষ করে আমরা জানেন যে গত কয়েকদিন ধরে সিলেটে টানা বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির পরে একটা বন্যার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু সেই বন্যার আশঙ্কা আসলে দুই একদিন বৃষ্টি না হওয়া সেটা আসলে এড়ানো যায়। কিন্তু আজকে আবার বৃষ্টি হচ্ছে, তবে সেই বৃষ্টিটা আসলে স্বস্তির, তবে সেই বৃষ্টিটা কোনো বন্যার সিগন্যাল নয়। আপনারা জানেন আজকে সারাটা দিন আসলে প্রচন্ড গরম ছিল। সো প্রচন্ড গরম থাকার কারণে মানুষজন হাঁসফাঁস খাচ্ছিল, এরকম অবস্থা। মানুষজন এসে নাবিশ্বাস হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ইন্ডিয়াতেও বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ ভাই। আসলে বৃষ্টি এই মুহূর্তে হবে, বা এই বৃষ্টি সিজন, এটা স্বাভাবিক। বিশেষ করে বৃষ্টি সবারই ভালো লাগে। আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। আপনারা কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগেন আমাদের জানাবেন। আর বিশেষ করে কে কোথা থেকে দেখছেন তাও একটু কমেন্ট করে জানাবেন। আর সম্ভব হলে আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে, কখন থেকে বৃষ্টি হচ্ছে তা আমাদেরকে একটু জানাবেন, তো আমরা আসলে বুঝতে পারবো আসলে কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে। এখন যেহেতু বৃষ্টি আসলে সব এলাকায় হয় না, সমানভাবে হয় না, যদিও আজকে বৃষ্টিটা একটু হয়তো ব্যতিক্রম হতে পারে, যেহেতু সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, এখন অবধি চলমান আছে বৃষ্টি। শুরুতে বৃষ্টির পরিমাণ অর্থাৎ ভারী বৃষ্টি হলো, এখন সেটা মাঝারি বৃষ্টিতে পরিণত হয়েছে। তবে বৃষ্টি যে আদৌ কি কমবে সেটা আসলে বলা যাচ্ছে না। আপনারা আকাশের দিকে তাকালে বোঝা যায় না, অর্থাৎ আকাশ গুমট হয়ে আছে, অর্থাৎ যেটা বলা চলে একটা অভিমান করে আছে এই মুহূর্তে আকাশ। তো আকাশের যে অভিমান, যে রাগ ক্ষোভ, সেটা দিয়ে প্রমাণ করা যায় যে আসলে বৃষ্টি হবে। বৃষ্টি হয়তো সারা রাত ব্যাপী হবে, তবে কতটুকু টানা বৃষ্টি হবে সেটা বলা মুশকিল, যেহেতু আমরা কোনো আবহাওয়া কোনো পূর্বাভাস এখন পর্যন্ত জানতে পারিনি। সো আমরা এখন অবস্থান করছি সিলেটের বিজয় চত্বর, অর্থাৎ বিদেশেও বৃষ্টি হয়। বিদেশেও বৃষ্টি হয় ভাই। তো বিশেষ করে যেসব দেশ মরুভূমি দেশ, বিশেষ করে সৌদি আরব, দুবাই, ওমান, বাহরাইন, অর্থাৎ মিডল ইস্ট দেশগুলোতে বৃষ্টির পরিমাণ খুবই কম হয়, খুবই কম হয়। আপনারা জানেন বছরে একবার দুইবার বা ইদানিং আসলে মাঝে মাঝে একটু বেশি হয়। তো ইউরোপিয়ান দেশগুলো তো আসলে শামীম আহমদ থেকে দেখছেন। ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে দেখছেন তা আপনাদেরকে জানাবেন। আর বিশেষ করে আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে, এরকম কি বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি না একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যার পর থেকে কি বৃষ্টি দ্বারা নেমেছিল কিনা তা আমাদের জানাবেন। অর্থাৎ হালকা বৃষ্টি যেটা সেটা রাস্তার মধ্যে পড়ছে, এটা একটা অপরূপ দৃশ্য তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাড়ি একটা সুন্দর দৃশ্য। যে জিনিস বলা চলে আসলে বৃষ্টি কারোর জন্য আসলে অভিশাপ, আবার কারোর জন্য আশীর্বাদ। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, কর্মজীবী মানুষ আছে, তাদের আসলে জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্সা ড্রাইভাররা আসলে প্যাসেঞ্জার পাচ্ছেন না। এদেরকে যারা বাদাম বিক্রি করতো তারাও আসলে ক্রেতা শূন্য হয়ে পড়েছেন। তো অনেক দোকানপাট আসলে বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি নামছিল, তো বৃষ্টির নামার কারণে অনেকেই আসলে গড় দোকান লাগিয়ে চলে গেছেন বাড়িতে। যেহেতু আজকে আর খুব একটা বেচা কেনা হবে তার একটা সম্ভাবনা নেই। তো আমরা যদি দেখাই আসলে পুরো দৃশ্যটা, ব্যস্ততা কিছুটা কমেছে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যস্ততার চাপ অনেকটাই কম।
সিএনজি আর খানিকটা রিক্সা দেখা যাচ্ছে, এর বাইরে আর তেমন কিছু দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সড়কের অপর পাশে অর্থাৎ চৌহাট্টা পয়েন্টে এই এলাকায় আসলে দোকানপাট গুলা বন্ধ হয়ে গেছে। গোলাপগঞ্জ থেকে ধন্যবাদ ভাই, আমার এলাকা থেকে দেখতেছেন হাফিজুল ইসলাম। তো বৃষ্টি দ্বারা আসলে প্রবহমান, বৃষ্টি চলতেছে, ইন্ডিয়াতে বৃষ্টি। তাহলে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে বৃষ্টি হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। বৃষ্টির যে ফোঁটা আসলে রাস্তার মধ্যে যে পড়ে, সেটা দৃশ্যটা আসলে অসাধারণ লাগে। আপনাদেরকে দেখতে দেখাই লাইটের আলোতে, সেটা দৃশ্য আর একটু সুন্দর লাগে। বিশেষ করে যারা বললাম যারা বিদেশে থাকে, তারা দেশের পরিস্থিতি জানতে চায়, দেশে কি হচ্ছে, যার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। সো তাদেরকে একটু দেখিয়ে দিলাম। বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা দিয়ে যোগ্য মানুষজন বাড়ি ফিরেছে, যেহেতু ঘন্টা খানিক ধরে উনি আসলে অপেক্ষা করছিলেন এই ছাউনিতে, আসলে আর বেশি সময় অপেক্ষা করতে পারবেন না, বিদায় আসলে রিক্সা বেছে নিলেন, আর সেই সাথে পলিথিনের ব্যাগের আশ্রয় নিলেন। যেটা বলতেছিলাম, ওটা সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে যে বৃষ্টি দ্বারা অব্যাহত হয়েছিল, সেটা এখন পর্যন্ত চলছে। আকাশের দিকে তাকালে বোঝা যায় যে আকাশ রাগ করে আছে, অভিমান করে আছে, অজোর দ্বারা বৃষ্টি নামতেছে। সেই বৃষ্টির স্রোত আসলে কখন শেষ হবে, দ্বারা আসলে কখন বন্ধ হবে, সেটা বলা মুশকিল। তবে বৃষ্টি যে হচ্ছে বা হবে, সেটা আসলে অনুমান করা যাচ্ছে। সো অনেকেই আসলে থমকে গেছেন এখানে, যারা কর্মজীবী মানুষরা আছে, খেটে খাওয়া মানুষরা আছে, তারা আসলে ভীষণ একটা বিপদের সম্মুখীন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রিক্সার মধ্যে পলিথিনের আশ্রয় নেওয়া হয়েছে। সো বৃষ্টি কার ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে কার ভালো লাগে, তাই একটু কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টির দিন বেশি ভালো লাগে না গরম ভালো লাগে, সেটাও আমাদেরকে জানাবেন। আর বৃষ্টির দিনে বিশেষ করে আপনারা কি কি খেতে পছন্দ করেন, চা সহ আর কি কি খাবার পছন্দ করেন, তা আমাদের জানাবেন। অর্থাৎ বৃষ্টির দিনে আপনার পছন্দের খাবার কি, চা আর এর বাহিরে আর কি কি খাবার আছে আপনারা পছন্দ করে জানাবেন। আর বৃষ্টির দিনে আসলে অলসতা অনুভব হয় কিনা, তাও জানাবেন আমাদেরকে। অজোর দ্বারা বৃষ্টি হচ্ছে, সেই সন্ধ্যার পর থেকে এখনো চলছে। যেটা আসলে বলা চলে যে বৃষ্টির স্রোত বা দ্বারা, সেটা আসলে এই মুহূর্তে কমবে সেটা আসলে বলা যাচ্ছে না। অনেকেই আসলে রওনা দিচ্ছেন বাড়ির পথে, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এখানে, ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন, এখন বাড়িতে ফিরতে হবে। যাদের রেইনকোট আছে, তো তারা মোটামুটি নিরাপদ আছে। আর যারা আসলে বৃষ্টির কথা চিন্তা না করে রেইনকোট ছাড়া যাচ্ছে, তারা আসলে একটু সমস্যার মধ্যে পড়েছেন বলা চলে। যেহেতু বৃষ্টিটা আসলে সন্ধ্যার পর থেকে শুরু হয়েছিল, এখনো চলছে, কবে শেষ হবে যা বলা আসলে যাচ্ছে না, যেহেতু বৃষ্টির দ্বারাটা। ওকে, ধন্যবাদ কোম্পানিগঞ্জ থেকে। তো আবারও বলে থাকি, আপনারা কে কোথা থেকে দেখছেন তা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আমাদেরকে জানাবেন, আমরা মিলিয়ে নিতে দেওয়ার চেষ্টা করব। আসলে যেহেতু এই সিজনে অনেক সময় অনেক জায়গায় বৃষ্টি হয়, আবার একই জায়গায় দু জায়গায় আসলে কোথাও রোদ কোথাও বৃষ্টি, এরকম একটা মেঘের খেলা দেখা যায়, রোদের বৃষ্টি খেলা সেটাও দেখা যায়। তো আপনাদের মতামত জানিয়ে দিবেন, আপনারা কি কোথা থেকে দেখছেন। অসাধারণ একটা ভিউ দেখা যায় আসলে, যেমন রাস্তার মধ্যে লাইটের আলো পড়ে। তো এই দৃশ্যটা বেশি ভালো লাগে। আমি এখন দেখাচ্ছি আসলে সিলেটের বিজয় চট্টোপাধ্যায় চৌহাট্টা পয়েন্ট থেকে। ওরা দেখতে পাচ্ছেন চৌহাট্টা পয়েন্টে আমি অবস্থান করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ভাই বোন আমাদের সাথে আছেন দেশ বিদেশ থেকে, আসদবি থেকে। ধন্যবাদ ভাই। আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে আমাদেরকে একটু জানান। বৃষ্টির যে ধারা, সেটা আসলে প্রবহমান আছে। অনেকক্ষণ থেকে বৃষ্টি হওয়ার কারণে আমরা যেটা বলে থাকি, অর্থাৎ বৃষ্টির এখন যেহেতু মৌসুম, এখন বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। তবে যারা আসলে অসাবধানতা বশত ছাতা নিয়ে আসেন না, তারা একটু বেকায়দায় পড়ে যান বলা চলে। যেহেতু আমরা দেখতে পাচ্ছেন উপায় আসলে একা ছিলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ওনার বন্ধুকে কল করে আনলে তারপরে উনি রওনা দিলেন। ভাই দুবাই থেকে দেখতেছেন, ধন্যবাদ ভাই। অর্থাৎ বৃষ্টির মধ্যে
দেখতে পাচ্ছেন অর্থাৎ বেকার হয়ে পড়ছেন একজন বলা আসলে রিক্সা ড্রাইভার ভাই আসলে অসহায়ের মতো তাকিয়ে আছেন। কোনো ধরনের প্যাসেঞ্জার পাচ্ছেন না যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই সময় আসলে এই রোডটা আসলে ব্যস্ত থাকে, ব্যস্তময় এলাকা, ব্যস্ত শহর, যেহেতু আজকে রবিবার এই সময়টা আসলে ব্যস্ত থাকে, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বাটা পড়েছে মানুষের মধ্যে। তো আমরা একটু দেখাই ওপর সড়কের ওপর পাশটা, অর্থাৎ এই রোডটা হচ্ছে আম্বরখানা রোড। তো এখন বৃষ্টি হচ্ছে না। ধন্যবাদ ভাই কানাডা থেকে। আসলে দেশ বিদেশে অনেকে আসলে আমাদের সাথে যুক্ত হচ্ছে, বিশেষ করে আমি বারবার বলে থাকি অর্থাৎ দেশের অবস্থা জানার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে থাকেন, দেশের কে প্রাণে, দেশের মায়ায় বা দেশের আত্মীয় স্বজনরা যেহেতু আপনাদের থাকে, তো তাদেরও আসলে খোঁজ খবর নেওয়ার একটা প্রয়োজন পড়ে। তো তারা আসলে দেশের পরিস্থিতি জানতে চায়। বিশেষ করে গত কয়েকদিনের ভারী বর্ষণে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, বন্যার একটা আশঙ্কা দেখা দিয়ে দিয়েছিল, যেহেতু সিলেটে বারবার বন্যা হলে আসলে বেশি করে সমস্যা শুরু হয়, অর্থাৎ একটা মানুষের মধ্যে অস্বস্তি, একটা হতাশা বা আতঙ্ক কাজ করে। তবে আজকের বৃষ্টিটা হতাশার বা আতঙ্কের নয়। আপনারা যারা জানেন আসলে সিলেটে ছিলেন তারা আসলে জানতে পারছেন আজকের দিনের যে তাপদাহ সেটা আসলে অসহ্য সীমা ছিল। এমনকি আমরা যদি বলে থাকি অর্থাৎ রাতে সন্ধ্যার পরে যে তাপদাহ ছিল সেটা অসহ্য পরিমাণ ছিল, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত সেটা আসলে সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে যখন বৃষ্টি শুরু হলো তো সেটা আসলে কাটিয়ে উঠতে আমরা সক্ষম হই। ওয়ালাইকুম আসসালাম ভাই, মোহাম্মদ ফয়সাল মাইয়া, ধন্যবাদ ভাই। সিলেটে বৃষ্টি কখন থেকে সিলেটে আসলে বৃষ্টি শুরু হয়েছিল সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে এখন পর্যন্ত চলছে, এখন প্রায় 10:30 হয়ে গেছে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। আমার নাম হচ্ছে সুজন আহমদ। আমি একটা জিনিস বলে রাখি, আমি আসলে লাইভে বা রেকর্ডের প্রোগ্রাম আমার নিজের নামটা আসলে খুব বেশি মেনশন করি না বা হাইলাইট করতে চাই না। আমি চাই সবসময় পেজকে ফলো করতে, মানুষ আমার ফেস চিনুক, হয়তো আমার একদিন আমার পরিচিতি লাভ হবে, এটাই স্বাভাবিক। সো এই জন্য সবসময় আমি লাইভে আমার নিজের নাম বলি না। আমার নাম হচ্ছে সুজন আহমেদ। নাসিম আহমেদ ভাই জানতে চেয়েছেন, আমার নাম সুজন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমরা আর 2 মিনিট লাইভে থাকবো, 2 মিনিট পরে আমরা লাইভটাকে বিদায় নিব। সো আপনাদেরকে অনুরোধ রইল আহ এই বৃষ্টিকে আপনারা কেমন উপভোগ করতেছেন। আমরা যেটা আসলে বলতে চাচ্ছিলাম অর্থাৎ এই সন্ধ্যার পর থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছিল, প্রথম অবস্থায় সেটা আসলে ভারী বর্ষণ ছিল, কিন্তু এখন যত সময় যাচ্ছে সেটা আসলে মাঝারি আকার থেকে ধারণ করে এখন কিছুটা আসলে রিমঝিম যেটা বৃষ্টি বলা চলে, অর্থাৎ বৃষ্টি যে ছাড়ছে না এইরকম একটা অবস্থা। তো সেটা আসলে চলমান আছে। কত সময় চলবে সেটা আসলে বলা যাচ্ছে না। তবে যেহেতু বৃষ্টির যে ক্রমবর্ধমান ধারা, আকাশ থেকে যে বৃষ্টি পড়তেছে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন, অর্থাৎ আকাশ যে কালো হয়ে আছে, আকাশ যে গভীর অভিমান করেছে, নিশ্চুপ হয়ে বসে আছে, সেটা আসলে ধন্যবাদ ভাই, সৃজন ভাই, ডুইং গুড জব। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সো বৃষ্টির যে ধারা সেটা আসলে বহমান, আপনারা দেখতেই পাচ্ছেন। সো ধারণা করা হচ্ছে বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হবে। সো আপনারা আমাদের সাথে যতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সৈয়দ আহমদ এখন লাইভ থেকে বিদায় নেব। অর্থাৎ যেটা বলে দিচ্ছি, আমি এখন অবস্থান করেছিলাম সিলেটের বিজয় চত্বর, অর্থাৎ 74 পয়েন্ট রেখে অর্থাৎ সন্ধ্যার পর থেকে সিলেটে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটাও এখনো চলমান আছে। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।